তুই ছেলে হয়ে কাঁদছিস? ছি ছি ছি, দাঁড়া আমি তোর কান্না থামাচ্ছি। কান্নার আওয়াজ না? কে কাঁদছে এভাবে? মা, আমি একবার গিয়ে দেখে আসছি। কি মহিন, তুমি কি করছো? কি সরো সরো করছি, ভাইকে ছাড়ো, সরো। যদু কাঁদেনি, কাঁদেনি যদু, কাঁদেনি। এই তো আমি। মহিন, তুমি তো জানো তোমার ভাইয়ের মন খারাপ, জানো তো তুমি, তাহলে কেন এমন করছো? কি করবো মাসিমণি, যদু বেটা ছেলে হয়েও কাঁদছিল, থামছিলই না, তো আমি থামাচ্ছিলাম। যদু কাঁদেনি। হিসেবের খাতাটা আবার কোথায় গেল? এই সেরেস্তায় যাওয়ার আমার রাজা বেটা কাঁদেনি। যদু কি কি হয়েছে ছোট শালি? ও কাঁদছে কেন? কাপড় চোপড় এখানে কে বের করলো? হ্যাঁ, আমি বাবা মশাই, আমি যদুর মুখে কাপড় গুঁজে দিচ্ছিলাম, তাহলে আর কাঁদতে পারতো না যদু। মাসি এসে থামিয়ে দিল। দেখুন না যদি কেমন ভাবে কাঁদছে। তুমি যদুর মুখ, তুমি নেবে এসো বিছানা থেকে, নেবে এসো। তোমার এত বড় সাহস? হ্যাঁ, ভাই কাঁদছে বলে ভাইয়ের মুখে কাপড় গুঁজে তুমি কান্না থামাচ্ছ? তোমার মা কোথায়? মা কোথায় তোমার? বজ্জামাই দাদা, আপনি দয়া করে অত রেগে যাবেন। মহিনা তো ছেলে মানুষ, ওকে আর অত বোঝে, ও বুঝতে পারেনি। তুমি বুঝতে পারছো না ছোট শালি, মহেন ছেলে মানুষ হতে পারে, ওর মা তো আর ছেলে মানুষ না। সে কোথায়? সে কিভাবে যদুকে এখানে একা ফেলে? পদ্ম, 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 তুমি কোথায় গেছিলে? আমি তো এসে লেগেছিলাম। ময়নকে কিছু করেছে নাকি? কিছু করেছে নাকি সেটা নিজের ছেলেকে জিজ্ঞেস করো। নিজের ভাই কাঁদছে বলে ভাইয়ের মুখে কাপড় চাপা দিয়ে ভাইয়ের কান্না থামানোর চেষ্টা করছিল। ছি, 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 ছি। আজকে যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? কে যদুকে দায়িত্ব নিয়ে নিজের ঘরে এনেছে? তুমি এনেছো, দায়টা তোমার। আজকে ভাগিস ছোট ছেলে এখানে এসে তাই। কি হয়েছে কি? মা, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। একবার নিজে চোখে দেখুন কার উপর আপনি দায়িত্ব দিয়েছিলেন। মা, পদ্ম এখানে যদুকে একা রেখে গেছিল হেসেল সামলাতে, আর এদিকে তার আদরের বেটা যাকে একটিবার শাসন করতে গেলে পদ্ম চোখ বেয়ে জল গড়ায়, সে তার ভাইয়ের মুখে কাপড় গুঁজে ভাইয়ের কান্না থামানোর চেষ্টা করছিল। আপনি ভাবতে পারছেন? আজকে যদি একটা অঘটন হয়ে যেত তাহলে কি হতো? বাকি জগদম্বা এসে পড়লো তাই। ছি ছি, আমি ভাবতে পারছি না। আটামশাই আপনি শান্ত হন। আমি শান্ত হতে পারছি না মতুর, আমি পাচ্ছি না শান্ত। আপনি কেন চেঁচামেচি করছেন? দেখুন, বড়দিদি বা মহেন কেউ তো আর জেনে শুনে ঘটনাটা ঘটায়নি, তাই না? জগদম্বা, তুমি যদুকে নিয়ে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এসো, ও বেচারা ভয় পেয়ে গেছে। এসো যদু, এসো, ওঠো। মা, এবার তুমি তোমার বড় চাই মেয়েকে কিছু কইবে না? আমি কি ইচ্ছে করে যদুকে একা ফেলে গেছিলাম নাকি? আর আমার বোন ছেলে মানুষ, ও দেখেছে ভাই কাঁদছে তাই ভাইকে থামাতে গেছিল, ইচ্ছে করে তার ক্ষতি করতে যায়নি। আমরা সকলে জানি বোন যদুকে কতটা ভালোবাসে। শুধু শুধু আমাকে আর ময়নকে এতগুলো কথা শুনতে হলো। পদ্ম, অত চুপ করো পদ্ম, এমন করে কি ধনে পদ্ম। এখন বরং যদু চোটকুকির ঘরেই থাক, তুমি রাতের বেলা গিয়ে বরং নিয়ে এসো তাকে। দেখো পদ্ম, আমরা তো সকলেই জানি তোমাকে এখন এই সংসার সামাল দিতে হচ্ছে, আর এও ঠিক যে যদুকে এখন একটু সাবধানে রাখতে হবে আমাদের। আমরা সজাগ থাকবো পদ্ম, আমরা সজাগ থাকবো, তুমি এত চিন্তা করো।
ঠাকুরমশাই, ভোগ এক্ষুনি নামবে। সেদিন তো ভোগ সম্পন্ন করা হয়নি, একটা ঝড় বয়ে গেছিল। ছোট করে দোষ কাটান দেওয়া না পর্যন্তই মনটা বড় খুঁতখুত করছে ঠাকুরমশাই। সরজু, তুই এখানে? ও, তুমি এই পড়েছো? দেখো, আমি এখানে ছোট করে একটা পুজোর আয়োজন করেছি। মানে সেদিন যা সব জিনিস হলো, যেভাবে বাধা পড়লো, তারপর তুমি তো করেছিলে যে নতুন করে পুজোর আয়োজন করতে, কিন্তু তার আগেই মানে একদম ছোট করে একটা পুজো ছেলেপিলেদের নামে মানত করা ছিল, তো সেজন্যই। ভালোই করেছিস সরজু, ভালোই করেছিস। জানিস সরজু, আমি যদুকে নিয়ে এসেছি, প্যারি হয়েছে। আমি গিয়ে দেখি আমার যদুর গায়ে জ্বর, আর মেয়ের জামাই কেমন যেন জবু তবু হয়ে আছে। অনেক কষ্টে তেনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ওদেরকে আমি নিয়ে এলো। কিন্তু তেনারা এত সহজে ওদের ছেড়ে দিলে? সহজে কি আর ছাড়ে রে সরজু? বেআই মশাইয়ের তো মরতে ছাড়ার ইচ্ছে ছিল না। বেয়ান মেয়ে মানুষ, তাই আমার কষ্টখানা বুঝলে। কিন্তু তেনারা এও করেছেন জানিস, যদু আর প্যারি সুস্থ হলেই তেনারা ওদেরকে বেরিয়ে নিয়ে যাবে। আমি কি অবস্থায় পড়েছি তুই বুঝতে পারছিস? আমার বারবার শুধু মনে হয়, এখন যদি তোর বরটা ওকে পাশে পেত তাহলে আমার খুব সুবিধে হতো। সব সিদ্ধান্ত আমাকে একা নিতে হচ্ছে। এমন তো কেউ নেই যে আমায় পথ দেখাবে, কেউ তো নেই। কিন্তু রঘুবীর যখন আমার ভাগ্যেতেই নিকেছে, তখন তো আমাকে তা মানতেই হবে। দিদি, এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, দেখবে। যে মানুষ চলে গেছে সে তো হাজার ডাকলেও আর ফিরে আসবে না। কিন্তু এই সংসারটা যাতে ভেসে না যায় সেদিকে তো খেয়াল রাখতে হবে। মতুর ডাক্তার ডাকবে কইল, মাধব বোধহয় গেছে। প্যারি আর যদুকে পরীক্ষা করাতে হবে। তুই তুই এদিকটা দেখ, আমি কি ওদিকটা দেখছি। ঠিক আছে। দিদিকে বড় অস্থির লাগছে। ঠাউর ঘরও থাকলো না। আগে যতই ঝড়ঝাপটা আসুক, দিদি এই ঘরেই থাকতেন। কেমন জানি মনে হচ্ছে সংসারটা এবার তছনছ হয়ে যাবে। হে ঠাউর, হে জনার্দন, তুমি সব রক্ষা করে নিও, সব ঝড়ঝাপটা সামলে নিও ঠাউর। এই সংসারটাকে বাঁচিয়ে নিও। এখনো তো ডাক্তার নেই, কেউ এলো না। সবাই যে কোথায় তাকে কে জানে, কারোর কি কোনো কাণ্ডি জ্ঞান নেই। আরে কি কোথায় আছো? ও মা, আমি কইছিলাম কি মেজামে দাদা কোথায় গেলেন জানো? কোথায় গেলেন মানে?
নিশ্চয়ই সে তার ঘরেই আছে। এদিকে আমি ডাক্তারকে নিয়ে যাব, তাই আমি খোঁজ করতে এলো। মাধব আর মধু এখনো ফিরলো না। মা, আমি যদুকে শুয়ে দিয়ে মেজামে দাদার ঘরে খাবার দিতে গেছিলাম, কিন্তু তিনি তো ঘরে নেই। ঘরে নেই মানে? ঘরে নেই মানে কি ছোটকু? কি সে কোথায় যাবে? সুবলা দিদি, বাতাসি দিদি, নাদা, বংশী, দেখো তো মেয়ের জামাই কোথায়? এটা ওর রক্তে করো, তাও রক্তে করো। তুমি আর বিপদ বাড়িও নে, আর বিপদ বাড়িও নে, তুমি রক্তে করো। চটকো কি? এই চটকো কি হয়েছে রে? মা ওরকম ডাকতে ডাকতে গেল, কি হয়েছে? দিদি, মেজামে দাদা ঘরে নেই। মেজামে ঘরে নেই মানে এই অবস্থায় কোথায় গেল মানুষটা? কি কি করছিস তুই? ভেতরে সবাই খুঁজেছে, কেউ খুঁজে পাচ্ছে না। আমার মনে হয়নি তাকে ঘরে কোথাও খুঁজে পাওয়া যাবে। আর বাড়িতেও কোনো ব্যাটা ছেলে নেই। এবার নায়েব মশাইকে খবর দিতে হবে। নায়েব মশাই! পৌরাণী, আমি তোমার কাছেই আসছিলাম। বেশ কয়েকটা সই করতে হবে। সই সাবুদের কথা পরে হবে নায়েব মশাই, আগে শুনুন। মেয়ের জামাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যেভাবেই হোক এখন এদেরকে পাঠান, যেখান থেকে পারেন। এখন মেয়ের জামাইকে নিয়ে আসতে হবে, যেখান থেকে পারেন। আমি বিহাই মশাইয়ের সম্মুখে মুখ দেখাবো কেমন করে? সে তো কোনো মতেই ওদেরকে চাপতে চাইছিল না। আমি তো জোর করে তাদেরকে এখানে নিয়ে এলাম চিকিৎসা করানোর জন্য। আমি এখন কি করি? আমি মা 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 দেখো, তুমি এরকম করো না, এতটা অস্থির হয়নি। হতেই তো পারে, বলো যে মির্জামাহি হয়তো সামনাসামনি কোথাও গেছে, এক্ষুনি চলে আসবে। না পদ্ম না, তুমি বুঝতে পারছো না। তুমি দেখেছো একবার মির্জামাইয়ের অবস্থাখানা? তার জ্ঞান নেই ঠিক মতো। সে কোথায় যাবে, কেন যাবে, কি করবে, কিছু তো সে তাও করতে পারবে না। নায়েব মশাই, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? যান তাড়াতাড়ি, দেরি করবেন না, তাড়াতাড়ি যান। আর ভালো লাগে না একের পর এক। মা, 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 কি হলো? কি হয়েছে? কি হয়েছে? শরীরটা খারাপ লাগছে? এই তো তুই মাকে দেখ, আমি জল নিয়ে আসছি। মা, মা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মা, মা, তুমি অত ভেঙে পড়ো নে মা, এত ভেঙে পড়ো নে। সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। শুধু তুমি এত ভেঙে পড়ো নে মা, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ছোটকু, কি আমি ঠিক আছে মা। অস্থির হয়ে না, অস্থির হয়ে না। আমি শুধু ভাবছি রঘুবীর আর আমার কত পরীক্ষা নেবে। আস্তে আস্তে। মতুরের এই দশা সামলানোর পর ভেবেছিলাম সব বিপদ বুঝি কেটে গেছে, কিন্তু আমার আর এক জামাইয়ের তো ঠিক একই অবস্থা হলো। মেয়ে চলে যাওয়ার পর যে কটা দিন শোক করবো, তার জো পর্যন্ত রঘুবীর আমাকে দিলেন। বৌরানী, বৌরানী, এরা সব আশপাশটা খুব ভালো করে খুঁজে দেখেছে, কিন্তু মেজো জামাইও কোথাও নেই। আমি কোনো কথা শুনতে চাই না নায়েব মশাই। যেখান থেকে পারেন আপনি মেয়ের জামাইকে খুঁজে আনুন, যেখান থেকে পারেন। তোর মতো তো এখনো ফিরল নি। রামচন্দ্রকে এক্ষুনি সেরেস্তায় খবর পাঠান, অন্তত কাউকে তো ডাক দিন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। বড় মা, কি হলো? কিছু হয়েছে নাকি? মাধব, মাধব তোরা ফিরেছিস? হ্যাঁ, আমরা ফিরেছি, কিন্তু মথুরবাবু ওখানেই রয়ে গেছেন। ডাক্তারের আসতে একটু সময় লাগবে, তাই মথুরবাবু একবারে ডাক্তারকে নিয়ে ফিরবেন। এখানে কিছু হয়েছে? মাধব দাদা, মাধব দাদা, মেজামে দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাই দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কি বলছিস কি তুই? নায়েব মশাই, আপনি আশপাশটা ভালো করে খুঁজে দেখেছেন? মিজু জামাই দাদার এখন মাথার অবস্থা ঠিক নেই। নায়েব মশাই, চলুন আশপাশটা আরেকবার খুঁজে দেখি। চলুন চলুন চলুন।
কি হয়েছে প্যারির? বেআই মশাই, আসুন, আপনি ভেতরে আসুন। আমি ভাবলুম একবার নিজেই এসে দেখে যাই যে আমার বেটা এবং নাতির চিকিৎসা কেমন হচ্ছে। তো এসে দেখলাম ভালোই খেয়াল রাখা হচ্ছে তাদের। আমার প্যারি কোথায় গেল বেন ঠাকুর? আপনার বাড়িতে তো এত লোকজন, কত লেঠেল পাইক রেখেছেন পাহারাদারি করার জন্য। তো এত লোকের ফাঁক থেকে আমার প্যারি কোথায় চলে গেল? আর আর আমার নাতি, সেই বা কোথায়? সে সে আমার ঘরে ঘুমোচ্ছে, আপনি চিন্তা করবেন না। আপনি দয়া করে অন্দরে চলুন। মির্জামে দাদাকে আমরা ঠিক খুঁজে পাবো, ঠিক খুঁজে পাবো আমরা। তিনি তো কিছুক্ষণ আগে আমাদের ঘরেই ছিলেন। আমি আর নায়েব মশাই এক্ষুনি বেরোচ্ছি। চৌধুরী মশাই, আপনি দয়া করে অন্দরে গিয়ে বিশ্রাম নিন, তারপর না হয়। না 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 মাধব, আমার বেটাকে কোথাও পাওয়া যাচ্ছে না, আর আমি এখানে বিশ্রাম নেব আমার প্রয়োজন নেই। আমার বেটাকে পাওয়া যাচ্ছে না, আর আমি খুঁজতে যাব না? অমন পাষাণ বাপ আমি নই। চলো। আমারই ভুল হয়েছিল সেদিন। আমি যদি সেদিন বাধা দিতাম তাহলে এমন দিনটা আমায় দেখতে হতো না। প্যারির জননী সেদিন গলে না গেলে, ওই জন্যই শাস্ত্রে বলে স্ত্রী বুদ্ধি সর্বনাশা। ক্ষমা করবেন বেআই মশাই। আপনি এখন অস্থির হয়ে আছেন, তাই আপনি যা কইছেন তার দোষ আমি ধরলুম। বেআই মশাই, এই মেয়েরাই কিন্তু বেটা ছেলেদের জন্ম দেয়, তাই বেটা ছেলেদের ভালো মন্দের দায় যেমন তার বাপেদের, তেমনই কিন্তু তার মায়েদেরও। তাই প্যারিমোহনকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতে আপনি যতটা অস্থির হয়ে আছেন, আমিও কিন্তু ঠিক ততটাই অস্থির হয়ে আছি। এখন আর এসব কথা না বাড়িয়ে আগে আমাদের প্যারিকে খোঁজা উচিত। আর আমি যে আমার কোনো যত্নার্থীতে ত্রুটি রাখিনি, সেটা আমি খুব ভালো করে জানি। বেআই মশাই, প্যারির বোধ বুদ্ধি এখন কাজ করছেন, তার মানসিক অবস্থা এখন ভালো নয়, তাই সে পাকে কখন বেরিয়ে গেছে আমরা তা খেয়াল করতে পারিনি। বেআই মশাই, বেআই মশাই, বেআই মশাই, প্যারিকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। আমি কইছি তাকে খুঁজে পাওয়া যাবে, আপনি এত চিন্তা করবেন না। হলে আমার রঘুবীর মিচে, ঠাউর মিচে, আমার এত কালের পুজো আচার সবকিছু মিচে হয়ে যাবে। মাধব। হ্যাঁ বড় মা। তোমরা যাও, গে দেখো আমার প্যারি কোথায়। আমি টাউর ঘরে যাচ্ছি। আমিও দেখি রঘুবীর আমার আর কত পরীক্ষা নেয়। আজ আমারও পরীক্ষা, তেনারও পরীক্ষা।
আপনার বাড়িতে তো এত লোকজন, কত লেঠেল পাইক রেখেছেন পাহারাদারি করার জন্য, তো এত লোকের ফাঁক থেকে আমার প্যারি কোথায় চলে গেল? আমারই ভুল হয়েছিল সেদিন। আমি যদি সেদিন বাধা দিতাম তাহলে এমন দিনটা আমায় দেখতে হতো না।